জয় মা তারা, হর হর মহাদেব। বন্ধুরা, আজ শুক্রবার 22শে অগাস্ট। আজ হলো কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা সবচেয়ে বড় অমাবস্যা। এই দিনে কিছু কিছু কাজ করতে পারলে আপনার সারা বছর ভালো কাটবে। এই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আজ কৌশিকী অমাবস্যার তিথিতে আজকে এক স্থানে ফেলে দিন একটু লবণ। দেখবেন আপনার জীবনে চমকপ্রদ ফল হবে। এবং অমাবস্যাতে কি কি জিনিস খাবেন না, কোন কোন জিনিস খেলে আপনার জীবন নেগেটিভ শক্তিতে ভরে যাবে। বন্ধুরা, সম্পূর্ণ দেখতে ভিডিওটি অবশ্যই চোখ রাখুন, সম্পূর্ণ দেখুন, অনুরোধ রইল। আপনি কি জানেন যে এই কৌশিকী অমাবস্যার দিন কিছু কিছু কার্য করলে আপনার বাড়ির সমস্ত রকম বাস্তু দোষ এবং আপনার জীবনের রাহু কেতুর দশা একেবারেই চলে যাবে। শুক্রবার 11টা 24 গতে অমাবস্যা শুরু হবে। কৌশিকী অমাবস্যাতে আপনি যদি আদ্যাশক্তি মহামায়া মা তারার পুজো দিতে চান কিংবা মায়ের উদ্দেশ্যে কোনো মনোবাসনা রাখতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। বন্ধুরা, 2025 সালের বাংলা 1432 বঙ্গাব্দে এবছরের কৌশিক অমাবস্যা শুরু হচ্ছে 22শে অগাস্ট 5ই ভাদ্র সকাল 11টা 55 অমাবস্যার তিথি থাকছে পরের দিন 6 ভাদ্র শনিবার সকাল 11টা 24 পর্যন্ত। প্রাচীন পুরাণ অনুসারে জানা যায়, এই দিনে মা পার্বতীর আরেক ভয়ঙ্করী রূপ দেবী কৌশিকীর জন্ম হয়েছিল। এই দিন দেবীর আরাধনা করলে, এই রাতে দেবীর পুজো করলে অদম্য ইচ্ছা শক্তি জাগরিত হয়, ভয় দূর হয় এবং সমস্ত অপদেবতা থেকে মুক্তি মেলে। এই অমাবস্যায় দেবীর পুজো করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় এবং মোক্ষ মুক্তি লাভ হয়। এই কৌশিকী অমাবস্যার তিথিতে পবিত্র গঙ্গা নদীতে স্নান করে প্রয়োজন মতো দান করলে, অর্থাৎ অন্ন বস্ত্র এইসব দান করলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে আপনি কিছু কার্য করলে আপনার জীবন থেকে সদা সর্বত রাহু কেতুর দশা মুক্তি পাবে এবং এই দিন সর্বমঙ্গলময় দিন হিসেবে বিবেচিত হয়। আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি করবেন এবং কি করবেন না, এবং কৌশিকী অমাবস্যার দিন কোন খাবারটা বিশেষ করে খাওয়া উচিত। এই খাবারটা খেলে আপনি এবং আপনার পরিবার সারা বছর সুস্থ ও সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। এবং আজকের এই ভিডিওতে জানবো যে বাড়ির কোন জায়গায় চুপচাপ এক মুঠো লবণ ফেলে দিলে ঘটবে চমকপ্রদ ফল। অর্থাৎ এই লবণ ফেলাতেই আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যাবে, আর বাস্তুদোষ কেটে গেলে আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, আজ 22শে আগস্ট 2025 শুক্রবার সকাল 11টা 58 অমাবস্যা শুরু হবে এবং 23শে আগস্ট শনিবার অর্থাৎ আগামীকাল সকাল 11টা 37 অমাবস্যা ছেড়ে যাবে। বন্ধুরা, দেবীর কোষ থেকে যে দেবীর উৎপত্তি হয়েছিল তিনিই হলেন কৌশিকী দেবী। প্রাচীনকালে অসুরদের নিধন করার জন্য এই দেবীর কোষ থেকে অর্থাৎ কোশিকা থেকে এই কৌশিকী দেবীর আবির্ভাব হয়, যিনি অসুর দমন করে সমস্ত দেবলোককে রক্ষা করেছিলেন। বৌদ্ধ ও সনাতন ধর্মে বলা রয়েছে এই দিনটি বিশেষ মহত্বপূর্ণ একটি দিন এবং এই দিন তন্ত্র সাধকেরা নিজেদের যজ্ঞ ও তন্ত্রাদির মাধ্যমে নেগেটিভ শক্তি ও পজিটিভ শক্তির দ্বারা নিজেদের সাধনা সম্পন্ন করে সিদ্ধি লাভ করতে পারেন। স্বয়ং বামাখাপা কালী সাধক এই দিনই কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন। তান্ত্রিকরা বিভিন্ন রকম শুভ অশুভ শক্তির জাগরণ করে, তাই আপনাদের গৃহে বা আপনাদের জীবনেও এই অশুভ শক্তির প্রভাব পড়তে পারে এই কৌশিকী অমাবস্যার রাতে। যার জন্য কিছু কার্য যদি আপনারা করেন, কখনোই আপনাদের জীবনে এই অশুভ শক্তির প্রভাব পড়বে না। প্রাচীন ধর্মীয় রীতি অনুসারে আমাদের পূর্বপুরুষেরা এই কৌশিকী অমাবস্যার দিন পৃথিবীতে আসেন। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা ভীষণ ভালো। তাছাড়া পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই দিন দান ধ্যান কার্য করবেন, এতে আপনার জীবন সুখকর হয়ে উঠবে। এই কৌশিকী অমাবস্যায় যদি আপনি কুশ তুলে বাড়িতে আনতে পারেন তো খুবই শুভ ফল দেয়।
এই কুশ ব্যবহার যদি করেন তাহলে আপনার না হওয়া কাজ হয়ে যাবে এবং আপনার সাথে সমস্ত ভালো কাজ হবে। ঠিকই অমাবস্যার দিনে যদি তারা মায়ের আরাধনা করেন, পুজো করেন, আপনার সকল মনোবাসনা মা পূর্ণ করবেন। এবং উপবাস থেকে যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে নিরামিষ আহার গ্রহণ করেও এই সব টোটকাদি কার্য কিংবা মায়ের আরাধনা করতে পারেন। অমাবস্যা তিথি শুরুকালীন আপনি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে রাখবেন এবং সেই প্রদীপটি যাতে অমাবস্যার পুরো রাত জ্বলে সেটার চেষ্টা করবেন। আর এই অমাবস্যার দিনে সাদা ভাত, ময়দার তৈরি রুটি, লুচি, দুধের তৈরি জিনিস খেতে পারেন, কিন্তু ভুল করেও কোনো পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় খাবার খাবেন না এবং কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। সহবাস করা, চুলদাড়ি কাটা এইসব কার্য ভুলেও অমাবস্যার দিন করবেন না। বন্ধুরা, এইবার আলোচনা করব বাড়ির কোন জায়গায় এক মুঠো লবণ ফেলে দিলে আপনার বাস্তু দোষ কেটে যাবে, আপনার সংসারে সুখ শান্তি আসবে। আগে বন্ধুরা, অমাবস্যার রাতে এই 5টি টোটকা করতে পারেন। যদি 5টিও না পারেন, একটি টোটকা অবশ্যই করবেন। এই অমাবস্যার দিন রাতে একটি ঘিয়ের প্রদীপ সারা রাত প্রজ্বলন করে রাখবেন। দক্ষিণ দিকে মুখ করে মা তারার যদি আরাধনা করেন, এই দিন আপনার জীবনে শুভ ফল ঘটবেই। দ্বিতীয় টোটকাটি হলো, এই দিন লাল কাপড়ে 5টি সুপরির মধ্যে সিঁদুর লেপে এই 5টি সুপরি লাল কাপড়ে বেঁধে নেবেন এবং এটি মা তারার কাছে আপনি পুজো বা সাধনা করার সময় রেখে দেবেন। গোটা রাত থাকলে অমাবস্যা তিথি পার হয়ে গেলে তারপর এটিকে তুলে আপনার লকার বা ডয়ারে রাখবেন। তৃতীয় টোটকাটি হলো, এই দিন গঙ্গা জল ও অল্প কুমকুম মিশিয়ে ঘরের 4 ধারে 4 কোণায় ছড়িয়ে দিতে পারেন। এতেও আপনার ঘরে বা আপনার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না। এই দিন পুজো করার সময় গঙ্গা জলে কয়েকটি কালো তিল মিশিয়ে মায়ের পায়ে রেখে দিন এবং পরে এটা গঙ্গা জলে বা কোনো জলে ভাসিয়ে দেবেন। এতে রাহুকেতুর দোষ নাশ হয়। কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোনো রকম এঁঠো বাসন কোথাও জমতে দেবেন না, এতে আপনার জীবনে কোনো শুভ ফল হবে না। এবং 5 নম্বর যে টোটকাটি বলবো সেটি হলো লবণের টোটকা। আমাদের বাড়িতে বা রান্নাঘরে সবসময় লবণ মজুদ থাকে, সেখান থেকে আপনারা 1 মুঠো লবণ নেবেন এবং একটি কালো কাপড়ের টুকরো নেবেন, তার সাথে ধূপ বা ধুনো এই সব কিছু নেবেন। অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় মা তারার যখন পুজো করবেন তখন আপনার বাড়ির পশ্চিম দিকে বসে এই কালো কাপড়ের মধ্যে লবণটিকে চড়িয়ে নেবেন এবং পশ্চিম দিকে মুখ করে বসবেন, সাথে ধূপ বা ধুনো জ্বালাবেন। এইবার মা তারার উদ্দেশ্যে বা আপনার ইষ্ট দেবতা বা মা কৌশিকীর উদ্দেশ্যে আপনারা মনে মনে বলবেন, মা আমাদের জীবনের সমস্ত রকম অশুভ শক্তি তুমি বিতাড়িত করে দাও, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এনে দাও। এই বলে আপনারা এই লবণের পোটলাটিকে ঘড়ির বিপরীত কাঁটার দিকে 7 বার ঘোরাবেন এবং 7 বার ঘোরানো হয়ে গেলে আবার তারামাকে স্মরণ করে এটি কোনো নদীর জলে অর্থাৎ প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। যখন প্রবাহমান জলে এটিকে ফেলে বাড়ি আসবেন তখন পেছনের দিকে একবারও তাকাবেন না। বাড়ি এসে ধূপ বা ধুনো দিয়ে গোটা বাড়িতে দেখাবেন। বন্ধুরা, এই কার্যটি করলে আপনার সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং আপনার বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। হারিয়ে যাওয়া সুখ সমৃদ্ধি ফেরাতে এই লবণের কার্যটি অবশ্যই করবেন। আর আরেকটি কাজ করবেন, সেটা হলো একটা পাতিলেবু নেবেন, সেই পাতিলেবুতে গোটা 5 লবঙ্গ গেঁথে দেবেন এবং এই পাতিলেবুটিকে মায়ের পায়ে অর্পণ করে রাখবেন যতক্ষণ অমাবস্যার তিথি থাকে এবং অমাবস্যার তিথি ফুরিয়ে গেলে এই পাতিলেবুটিকে নিয়ে আপনার লকারে বা যেখানে আপনি ধন সম্পত্তি রাখেন সেখানে পাতিলেবুটাকে রেখে দেবেন। এতে আপনার আর্থিক সমৃদ্ধি হবে এবং আপনার যত গোপন শত্রু আছে সব নাশ হবে। এতে বাড়ির বাস্তুদোষ কাটবে। বন্ধুরা, এবারে বলবো যে কোন একটি বিশেষ খাবার বা সবজি যেটা খেলে সারা বছর ভালো থাকবেন। আপনারা জানেন কি কৌশিকী অমাবস্যায় এই জিনিসটি খেতে হয়? এটি হলো লাল শাক। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা কৌশিকী অমাবস্যায় লাল শাক রান্না করে খেতে পারেন, একটু হলেও মুখে দিতে পারেন, তো এটা সারা বছরের সাত্বিক খাবারের কাজ করে এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। অবশ্যই এই লাল শাকের সবজিটি নিরামিষভাবে তৈরি করবেন এবং মায়ের কাছে ভোগ নিবেদন করবেন এবং এই সবজিটি খেলে আপনার সারা বছর ভালো কাটবে।
বন্ধুরা, আশা করি ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় মা তারা বা দেবী কৌশিকীর জয়। এই কৌশিকী অমাবস্যা হেলায় হারাতে দেবেন না। কৌশিকী অমাবস্যা যে সমস্ত করণীয় কাজ একটু কষ্ট করে করেই দেখুন না, দেখুন আপনার জীবনের পরিবর্তন আসতে বাধ্য। সব নারীরা অন্তঃসত্ত্বা আছে তাদের জন্য বলছি, যেসব গর্ভবতী বোনেরা দিদিরা আছেন, কোনোভাবেই কিন্তু এই দিন চুল ছেড়ে বাইরে যাবেন না, কিংবা চুল ছেড়ে ঘরে শুয়ে থাকবেন না। চুল এমন একটা জিনিস যেখানে নেগেটিভ এনার্জি খুব দ্রুত ট্রান্সফার হয়, অতএব চুল ছেড়ে থাকবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, এই দিন অর্থাৎ অমাবস্যার রাতে কোনো সময় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করবেন না। অমাবস্যার রাতগুলোতে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ শক্তির উৎপন্ন হয়, আর সেই সময় যদি কোনো সন্তানের জন্ম হয়, সেই সন্তানের ভাগ্য সবসময় দুর্ভাগ্যে চলতে থাকে। অতএব যে কোনো অমাবস্যায় কোনো রকম শারীরিক সম্পর্ক করবেন না। কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই যে জল দিয়ে স্নান করবেন, সেই জলে একটি তুলসী পাতা, 2-1 দানা তিল ফেলে রাখবেন, এতে নেগেটিভ এনার্জি আপনাকে স্পর্শ করবে না। কৌশিকী অমাবস্যার দিন কোনো মন্দিরে গিয়ে যদি পুজো অর্চনা করেন, এতে অতি সুফল লাভ হয়। তাই এই অমাবস্যার দিন অবশ্যই ধারে পাশে যদি কোনো মন্দির থাকে, পুজো দিয়ে আসবেন। কৌশিকী অমাবস্যা হলো মনস্কামনা পূরণের রাত। এই রাতে যদি আপনি মা তারাকে সন্তুষ্ট করতে পারেন, ভক্তি মনে আপনি মা তারার পুজো করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দুর্যোগ কেটে যাবে। মায়ের আশীর্বাদে আপনি সারা জীবন ভালো থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কৌশিকী অমাবস্যার মতো এমন একটা পবিত্র দিনে মা তারার আশীর্বাদ পেতে একদমই ভুলবেন না। ভিডিওটি দ্বারা উপকৃত হলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা কমেন্ট করে যাবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সবাই ভালো থাকবেন।